শাপলা চত্বরে আমাদের একত্রিত হওয়ার ইতিহাস, শাপলা চত্বরকে এবং শুধু শাপলা নয় গোটা বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঢাকার শহরকে শাহাদাতের পবিত্র রক্ত দিয়ে ধুয়ে মুছে পবিত্র করবার ইতিহাস, গোটা বাংলাদেশে আল্লাহর পয়গম্বরের দুশমনির বিরুদ্ধে নবী প্রেমের মশাল প্রজ্বলিত করবার ইতিহাস, এরপরের ইতিহাস আওয়ামী বর্বর এবং জাহেলিয়াতের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের হেফাজতে ইসলামের উত্থানের ইতিহাস। আমাদেরকে বলেছিলাম ঘর থেকে বের হতে দেবে না, আমরা বলেছিলাম আমরা ঘরে থাকব, তোমরা থাকতে পারবে না। আজ ৫৫,০০০ বর্গ মাইলের কোথাও বাটি চালান দিয়ে তোমাদের খুঁজে পাওয়া যায় না। হেফাজতে ইসলাম বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে 15ই অক্টোবর 2025 আজকের এই আজিমুশান শানে রিসালাত মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। হেফাজতে ইসলামের সাথে আমাদেরকে সম্মিলিত হওয়ার, দেশের আলেম সমাজের সাথে সম্পৃক্ত হওয়ার এ তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সৌভাগ্য। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা বর্তমান বাংলাদেশ এবং এদেশের মানুষ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের বাক বদলের একটা সময় আমরা অতিক্রম করছি, যেখান থেকে ইতিহাসের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমাদের এই জনপদ এর যে অতীত ঐতিহ্য, অতীত ইতিহাস, শত শত বৎসরের ইতিহাস, এই জনপদের নাম কখনো পরিবর্তন হয়েছে, কখনো এই জনপদের নাম ছিল বাংলা প্রদেশ, কখনো এই দেশের নাম ছিল পূর্ববঙ্গ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান, এরপরে কখনো এই জনপদের নাম হয়েছে বাংলাদেশ। এই জনপদের নাম যেটাই হোক না কেন, কিন্তু এই জনপদ এবং এই এলাকার মানুষের মন মানসিকতা, এই অঞ্চলের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, এই অঞ্চলের মানুষের স্বপ্ন এবং সংগ্রাম, এটা শত শত বৎসর ধরে অভিন্ন ইতিহাস, অভিন্ন সংগ্রাম, আর সেটা হলো ইসলামের জন্য সংগ্রাম। এটা আমাদের অনেক লম্বা ইতিহাস। আমরা এই অঞ্চল থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষগণ। আমাদের এই অঞ্চলের নেসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাই, হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, ফকির মজনু শাহ, এই জাতীয় অসংখ্য অগণিত বিপ্লবীরা এদেশের মানুষকে ইসলাম এবং মুসলমানদের উপর, ইসলাম এবং তিতুমির থেকে ফকির মজনু শাহ, হাজি শরীয়তুল্লাহ পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে এক বিশাল সংগ্রামের ইতিহাস তারা গড়ে তুলেছেন। 1831 সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে এই বঙ্গপ্রদেশ থেকে অসংখ্য অগণিত মুজাহিদিনরা সেখানে গিয়ে জিহাদে সামিল হয়েছেন। দেশকে এবং ইসলামকে, জাতির স্বকীয়তা, স্বাধীনতা এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য তারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে 1905 সালে এই জনপদের মানুষ কলকাতার আধিপত্য, পশ্চিমবঙ্গের আধিপত্য, হিন্দুত্ববাদের আধিপত্যকে খর্ব করে
পূর্ববঙ্গের মুসলমানরা স্বকীয় এবং স্বাধীন পরিচয় নিয়ে মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে তারা পূর্ব পশ্চিমবঙ্গ থেকে নিজেদের প্রদেশকে আলাদা করেছে। তারা নিজেদের প্রদেশে মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদেরকে যেন হিন্দুত্ববাদ আগ্রাসন চালাতে না পারে, সেই জন্য অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বঙ্গকে ভঙ্গ করে পূর্ববঙ্গকে আলাদা প্রদেশ হিসেবে গঠন করেছিল। 1947 সালে যখন দেশ থেকে ইংরেজরা বিতাড়িত হয়, তখন এই দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়। এক জাতি হিন্দু, আরেক জাতি মুসলিম। দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে যখন এই ভারতবর্ষ বিভক্ত হয়, তখন এই অঞ্চলের বিশাল অঞ্চল নিয়ে ভারত প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়া। আর বহু দূরে পশ্চিম পাকিস্তান, ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন ভূখণ্ড হয়। প্রশ্ন ছিল, এই অঞ্চলের মুসলমানরা কি করবে? তারা কি নিজেদের বাড়ির পাশের কলকাতা এবং দিল্লির সাথে থেকে যাবে, না তারা ইসলামী পরিচয়কে ভৌগোলিক পরিচয়ের উপর প্রাধান্য দিয়ে তারা মুসলমানদের সঙ্গে আলাদা মুসলিম রাষ্ট্রে অংশগ্রহণ করবে? ইতিহাস সাক্ষী, এই জনপদের মুসলমান, এই জনপদের মানুষ অনেক ত্যাগ আর কোরবানি, অনেক রক্তের নজরানা, অনেক শাহাদাত, অনেক জীবন, অনেক জানমালের কোরবানি দিয়ে এই জনপদের মানুষ দিল্লি আর কলকাতাকে উপেক্ষা করে পিণ্ডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা ভৌগোলিকভাবে যেখানেই থাকি না কেন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের হৃদয়ের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, আমরা মুসলমান, আমাদের দেশটা চলবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। এদেশের মানুষের স্বপ্ন ছিল আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম, এটাই হবে এই জাতি, এই রাষ্ট্র এবং এই অঞ্চলের জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রে ইসলামের ভিত্তিতেই দেশ এবং জাতি গড়ে উঠবে। এইরকম এক আকাশ সম স্বপ্ন নিয়ে, অনেক বড় আশা নিয়ে এদেশের মানুষরা পিণ্ডির সঙ্গে, সেই পশ্চিম পাকিস্তানের সঙ্গে একসঙ্গে তারা একটা জাতি এবং একটা রাষ্ট্র গঠন করেছিল। 1947 থেকে 1971, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই বিশ্বাসঘাতকতা শুধু জাতির সাথে নয়, সেই বিশ্বাসঘাতকতা ছিল সৃষ্টিকর্তা স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। কথা ছিল 47 সালে এদেশের সংবিধান হবে আল কোরআন, রাষ্ট্র ব্যবস্থা হবে নিজামে ইসলাম এবং আইন হবে ইসলামের শরিয়া। এই সকল ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহরা মুসলমানদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে সমর্থন নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে 47 থেকে 71, 24 বছর পার হয়েছে, এদেশের মানুষের স্বপ্ন পূরণ হয় নাই, আল কোরআনের শাসন আমরা পাই নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পারি নাই, ইসলামী অর্থ এবং বিচার ব্যবস্থার সুফল আমরা ভোগ করতে পারি নাই। বরং তার বিপরীতে ইসলাম বলেছে ইনসাফের কথা, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করেছে। ইসলাম বলেছে ন্যায় বিচারের কথা, তারা আমাদের সঙ্গে জুলুমের আচরণ করেছে। ইসলাম বলেছে ভ্রাতৃত্বের কথা, তারা আমাদের সঙ্গে প্রভুত্বর আচরণ করেছে। যখন এদেশের মানুষের দেয়ালে পিঠ থেকে গেল 1971-এ,
সেই পিণ্ডির গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে এদেশের মানুষ এক নতুন আজাদি অর্জন করলো। সেই আজাদির নাম হলো বাংলাদেশ। মনে করেছিল দেশের মানুষ ৭১-এর ১৬ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের জুলুম এবং বৈষম্যের অবসানের মধ্য দিয়ে এদেশের মানুষের শত শত হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়িত হবে। এদেশের মানুষ ইনসাফ পাবে, এদেশের মানুষ সাম্য পাবে, এদেশের মানুষ ন্যায় বিচারের দ্বারা শাসিত হবে। এটা ছিল মানুষের স্বাধীনতা লাভ করার এক বুক ভরা স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের ১ মাস যেতে পারে নাই। ৭২-এর জানুয়ারি মাসেই সেই স্বাধীনতা সংগ্রামের যে প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি লাভ করে এদেশে না এসে লন্ডনে গিয়েছেন। লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে ফিরে না এসে তার প্লেন ল্যান্ড করেছিল নয়াদিল্লিতে। তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রথম আসেন নাই, প্রথমে তিনি গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। তখনই এদেশের মানুষ হতাশ হয়েছে। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা চিরকুট ধরায় দিলেন, একটা প্রেসক্রিপশন ধরায় দিলেন কিভাবে বাংলাদেশের সংবিধান তৈরি হবে, কিভাবে এদেশের আগামীর ভবিষ্যৎ নির্মাণ হবে, এদেশের মানুষের ভবিষ্যৎ পদ্ধতি, তাদের রুটম্যাপ কি হবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নির্ণয় করে দিলেন। শেখ মুজিব সাহেব ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে ৭২-এর সংবিধান রচনা করলেন। আর সেই সংবিধানের মধ্যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে কপি পেস্ট করলেন বাংলাদেশের সংবিধানে। যেই বাংলাদেশের পাকিস্তান বিরোধী ২৪ বছরের সংগ্রাম, ৫২ সালের ভাষা আন্দোলন, ৬৪-র যুক্তফ্রন্টের আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর জাতীয় নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এই ২৪ বছর কোনোদিন কেউ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। হঠাৎ করে পাতাল ফুঁড়ে ৭২ সালের সংবিধানের মাথার উপরে এসে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক ইসলাম বিরোধী চরম কুফরি মতবাদ বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিল। বাংলাদেশের মানুষের স্বপ্নকে তিনি দুপায়ে ধরলেন। এদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেক সমর্থন দিয়েছিল। তারা তাদের মহান নেতা হিসেবে তাকে অভিষিক্ত করেছিল। কিন্তু তিনি এদেশের মানুষ নয়, বরং তিনি এদেশের হাজার হাজার শহীদের বুকের রক্তে অর্জিত স্বাধীনতার বিজয়কে ভারতের মাতার তলে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিলেন। ৭২-এ নতুন এক সংবিধান তৈরি হয়, ৭২-এ নতুন একটা চেতনা তৈরি হয়, ৭২-এ নতুন একটা রাজনৈতিক দর্শন বাংলাদেশে জন্ম লাভ করে। দুর্ভাগ্য হলো ৭২-এর জন্ম নেওয়া সেই চেতনা, ৭২-এর জন্ম নেওয়া সেই রাজনৈতিক দর্শন ৭২-এর নামে মার্কেটিং হয় নাই, হয়েছে ৭১-এর নামে। ৭২-এর চেতনাকে এদেশের মানুষের কাছে ৭১-এর চেতনা বলে মানুষকে বোঝানো হয়েছে। মানুষকে বোঝানো হয়েছে ৭২-এর ধর্মনিরপেক্ষতা, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা। বলা হয়েছে ৭২-এর সংবিধান, ৭১-এর মুক্তিযুদ্ধের অর্জন। বলা হয়েছে ৭২-এর রাজনৈতিক দর্শনটাই হলো ৭১-এর মুক্তিযোদ্ধাদের আদর্শ। এভাবেই ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের হাজার হাজার মানুষের রক্তের সঙ্গে গাদ্দারি করে ৭২-এর বাকশালী ব্যবস্থা কায়েম করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস বঞ্চনার ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের দুর্ভাগ্যের ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের অশ্রু ঘাম আর রক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস। এরপরের ইতিহাস
এই ৭২-এর ভারতীয় ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে মুসলিম জাতিসত্তার পরিচয় মুছে ফেলে আমাদের ১৯০৫, ১৯৪৭ সহ আমাদের অতীতের প্রতিটি অর্জনকে বিসর্জন দেওয়ার, হাইজ্যাক করার, ধ্বংস করে দেওয়ার এক ইতিহাসের পরম্পরা পরিচালিত হয়েছে। ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশের মানুষকে এভাবেই বোকা বানানো হয়েছে। যখনই এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, যখনই এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। যখনই এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে রাজাকার আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে। যখনই এদেশের মানুষ আল কোরআনের রাজ কায়েম করবার চেষ্টা করেছে, তখনই তাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এভাবেই কখনো জঙ্গি বলে, কখনো রাজাকার বলে, কখনো মুক্তিযোদ্ধা বিরোধী বলে, কখনো দেশ বিরোধী বলে এদেশের মুসলমানদের ইসলামী চেতনা, ঈমানি জজবাকে ধ্বংস করবার পায়তারা চালানো হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা আমাদের পরিষ্কার। এভাবে দেখেছেন দেখতে দেখতে ১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মধ্যখানে কিছু পরিবর্তনের চেষ্টা হয়েছে। মধ্যখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে যুক্ত হয়েছে। সংবিধানের কপালের উপর বিসমিল্লাহির রহমানির রহিমকে সন্নিবেশ করা হয়েছে। রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশকে তার ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ইতিহাসগুলো বিগত আমাদের ৫৪ বছরের মধ্যে এই তিনটি ইতিহাস, এই তিনটা পর্ব এবং এই তিনটা অধ্যায় আমাদের জন্য সুখকর, আমাদের হৃদয়ের প্রশান্তিদায়ক এবং আত্মার প্রশান্তিদায়ক। ১ নম্বর, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত হওয়া। ২ নম্বর, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রধান ভিত্তি হিসেবে যুক্ত হওয়া। ৩ নম্বর, রাষ্ট্রধর্ম ইসলাম হিসেবে এদেশের মোর দ্যান 90% মুসলমানদের ধর্মীয় এবং তাদের ঐতিহ্যগত আদর্শ, তাদের চেতনাকে সম্মান প্রদর্শন করবার এই তিনটি ধারা পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই বাংলাদেশের মানুষের অর্জন ছিল। দুর্ভাগ্যজনকভাবে ২০০৮ সালে বাংলাদেশের উপর নেমে আসলো এক কালবৈশাখী ঝড়। ২০০৮ সালের ক্ষমতার মসনদ, বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হলো ভিনদেশি এক সেবাদাসী। বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ইচ্ছাকে অন্য আরেকটি দেশের ইচ্ছার সামনে জলাঞ্জলি দেওয়ার মতো এক ভিনদেশি ক্রীড়নক বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হলো। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল চলল দুর্ভাগ্যজনক একটার পর একটা কার্যকলাপ। যারা এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, যারা বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে, যারা ইসলামী ঐতিহ্যের কথা বলে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় খড়গ নেমে আসলো। চলতে চলতে আসলো ২০১৩ সাল। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশের মানুষ দেখলো তাদের পূর্ব দিগন্তে এক ঘন মেঘের আনাগোনা, কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। ২০১৩ সালে শাহবাগের চত্বরে একটা নাপাক মঞ্চ তৈরি হলো। সেই নাপাক মঞ্চ থেকে গোটা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করবার চেষ্টা করা হলো। শাহবাগের সেই নাপাক মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা হলো।
বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে উপেক্ষা করে শাহবাগে নতুন এক প্রদীপের অমঙ্গল শোভাযাত্রা দিয়ে গোটা বাংলাদেশের ইতিহাসকে সাইলাব করে দেওয়ার পায়তারা করা হলো। আর শাহবাগের ওই নাপাক মঞ্চ থেকে ব্লগার চক্র ইতিহাসের ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করলো ইসলামের বিরুদ্ধে। ইসলামের নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘৃণ্য কটূক্তি করলো। এমন এমন ঘৃণ্য ভাষা তারা ব্যবহার করলো, যেই ভাষা কোনো মুসলমান তো দূরের কথা, যেই শব্দগুলো কোনো মুসলমান দূরের কথা, কোনো বিবেকবান মানুষ মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করবে, সেই ধরনের অপবিত্র বাক্য বানে আমার প্রিয় নবীকে রক্তাক্ত করা হলো। আমাদের প্রিয় নবীজিকে আঘাতের পর আঘাত করে মুসলমানদের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল। গোটা বাংলাদেশের মুসলমান হৃদয়ে তাদের ক্ষত বিক্ষত হলো যে হায়, কোটি কোটি মুসলমানের দেশ, এদেশে তাদের প্যারা নবী আকায়ে নামদার, আকায়ে তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করা হবে, তাকে ঘৃণ্যতম অপবাদে জর্জরিত করা হবে। আমার নবীর পবিত্র চরিত্রকে কালিমা লেপন করার এই ধরনের অপতৎপরতা, ঘৃণ্য ষড়যন্ত্র যখন পরিচালিত হয়, সেই সময়ে সেই ঘৃণ্য কালপিট, নবীর বিরুদ্ধে চরম দুশ্মন, নবীজিকে কটাক্ষকারী কুখ্যাত থাবা বাবা নামে রাজীব আহমেদ নামে এক কুখ্যাত কুলাঙ্গার ব্লগার আল্লাহর পয়গম্বরের কোনো এক আশেকের রাসূলের ক্ষোভের শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। ক্ষমতার মসনদে বসে লেডি ফেরাউন ঘোষণা দিলেন, আমার নবীর দুশ্মন, নবীজির চরিত্রের উপর কালিমা লেপনকারী কুখ্যাত থাবা বাবা রাজীব আহমদকে তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন। ইতিহাস মুছে যাওয়া ইতিহাস বলছি না, ইতিহাসের এই কথাগুলো এ জাতিকে মনে রাখতে হবে। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে না। 2013 সালে যখন এভাবেই কুখ্যাত নবীর দুশ্মন আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপর, নবীজির পুত পবিত্র ইতিহাসের উপর, নবীজির জীবনাচরণের উপর এমন কলঙ্কজনক, জঘন্য, বর্বরতম, ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করেছিল যেই চক্র, সেই চক্রের প্রধান হোতা ছিল এই রাজীব ওরফে থাবা বাবা। আর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন, তার প্রতি শ্রদ্ধা জানালেন। তিনি আমার নবীর দুশ্মনকে তিনি সম্মান করলেন। আমার নবীর উপর নবীর চরিত্রের উপর কালেমা লেপনকারী কুখ্যাত নবীর দুশ্মনকে সম্মান জানিয়ে প্রকারান্তরে এদেশের কোটি কোটি মুসলমানদের হৃদয়ের উপর তিনি বর্বরতম আক্রমণ পরিচালনা করলেন। এদেশের মানুষের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলে উঠল। প্রতিটি মুমিনের হৃদয়ে তখন ক্ষোভের আগুন, গোটা বাংলাদেশ তখন অগ্নিগর্ভ। এদেশের মানুষের হৃদয়ে তখন তুষের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু বলার কেউ নাই। চারিদিকে এক ভয়াবহ নীরবতা, মুখ খুলবার সাহস কারো নাই। চারিদিকে ভয়াল ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। চতুর্দিকে শঙ্কা, চতুর্দিকে গুম আর খুনের এক মৃত্যুপুরী পরিণত করা হয়েছিল বাংলাদেশ। ঠিক ওই সময়ে হঠাৎ বাংলার আকাশে ধূমকেতুর মতো এক আলোকোজ্জ্বল মশাল আবির্ভূত হলো। বাংলাদেশের মুসলমানদের ত্রাতা হিসেবে, আল্লাহর রহমত এবং আল্লাহর নুসরত এবং গায়েবী সাহায্য হিসেবে বাংলাদেশের মানুষের কাছে একটি নামের আবির্ভাব ঘটলো। সে নামটাই হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। সে নামটাই হলো আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। সেই নামটাই হলো আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি। মুহতারাম হাজিরিন,
মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস এপ্রিল মাসের 6 তারিখ শাপলা চত্বরে লং মার্চের ইতিহাস। এরপরের ইতিহাস 2013 সালের 5ই মে বাংলার মাটিতে নতুন বালাকোট রচিত হওয়ার ইতিহাস। শাপলা চত্বরে আমাদের একত্রিত হওয়ার ইতিহাস। শাপলা চত্বরকে এবং শুধু শাপলা নয়, গোটা বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঢাকার শহরকে শাহাদাতের পবিত্র রক্ত দিয়ে ধুয়ে মুছে পবিত্র করবার ইতিহাস। গোটা বাংলাদেশে আল্লাহর পয়গম্বরের দুশমনির বিরুদ্ধে নবী প্রেমের মশাল প্রজ্বলিত করবার ইতিহাস। এরপরের ইতিহাস আওয়ামী বর্বর এবং জাহেলিয়াতের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের হেফাজতে ইসলামের উত্থানের ইতিহাস। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই ইতিহাসগুলো। শাপলা চত্বরে একটি রাতও আমরা পূর্ণ করতে পারি নাই। 24 ঘন্টার সময় আল্লাহর নবীর আশিকদের জন্য রাজধানীর রাজপথকে ব্যবহার করবার সুযোগ দেওয়া হয় নাই। যেখানে শাহবাগের চত্বরে ঢাকা পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, গোটা ঢাকার প্রাণ কেন্দ্রে বসে সপ্তাহের পর সপ্তাহ, মাস পেরিয়ে মাস গড়িয়ে যায়, শাহবাগ চত্বর থেকে সেই নাপাক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রকে উৎখাত করার প্রয়োজনীয়তা অনুভব করে না, বরং তাদেরকে দুধকলা দিয়ে লালন পালন করা হয়। বিদেশ থেকে তাদের জন্য বড় বড় পাতিলে করে মোরগ পোলাও আর বিরিয়ানির রান্না করা খাদ্য পরিবেশন করা হয়। রাত এবং দিনের অন্ধকার আলো আধারিতে সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের আখড়া সাজানো হয়। এই সব গোটা দেশের মানুষের চোখের সামনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে। কিন্তু শাহবাগ চত্বরকে এই নাপাকি থেকে মুক্ত করার কোনো গরজ অনুভব করা হয় নাই। কিন্তু 13ই মে একদিন সন্ধ্যাবেলা থেকে রাতের গভীর পর্যন্ত নবী প্রেমিক তাওহীদি জনতা, আল্লাহর পয়গম্বরের পেয়ারা উম্মত, এদেশের মেহনতি মানুষ, অসহায় আলেম ওলামা, ছাত্র জনতা, নবী প্রেমিকরা একটু বিশ্রাম করছিল। রাতের অন্ধকারে কেউ তাহাজ্জুদ পড়ছিল, কেউ সারা দিনের কর্মক্লান্তির পর আন্দোলন এবং সংগ্রামের মাঠে তারা অনেক ঘাম ঝরানোর পর রাতের বেলায় পরিশ্রান্ত অবসন্ন দেহ একটু রাজপথে এলিয়ে দিয়ে সামান্য একটু বিশ্রামরত ছিল। ওই অবস্থায় প্রায় 1.5 লক্ষাধিক বুলেট এবং মারণাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের জীবনঘাতী প্রাণঘাতী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সরাসরি শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বরে অভিযান পরিচালনা করা হয়। বুলেটের আঘাতে ঝাঁঝরা করা হয় আমাদের ভাইদের বুকগুলোকে। শাপলা চত্বরের মাটি রঞ্জিত হয় নবী প্রেমিক আশিক নবীর উম্মত, আল্লাহর নবীর প্যারা উম্মতের শাহাদাতের রক্তে। এইভাবে একটা রাত সেখানে আমাদেরকে অবস্থান করতে দেওয়া হয় নাই। আমাদেরকে বুলেটের আঘাতে বিদায় করে পরের দিন জাতীয় সংসদে দাঁড়িয়ে কালো বিড়াল নামে বাংলাদেশের রাজনীতিতে একটা মানুষ বিখ্যাত ছিল। আমি নাম বলবো না, কালো বিড়াল বলে গেলাম, আপনারা ইতিহাস পড়ে নেবেন ওই সময়ে রেলের কালো বিড়াল কে ছিল। সেই কালো বিড়াল বলেছিল সংসদে দাঁড়িয়ে, আমরা ঘোষণা করেছিলাম শেখ হাসিনা তুমি কোন পথে পালাবে সেই পথ দেখার চেষ্টা করো। আমাদের সেই কথার প্রতি উত্তরে তারা বলেছিলেন যে তোমরা হেফাজতে ইসলাম এবং মোল্লা মৌলবীরা নাকি সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে গেছে। তৎকালীন সেই দুঃশাসনের সম্রাট, সেই দুঃশাসনী
সেই দলের ফ্যাসিবাদী সেই দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছিল, আগামী দিনে হেফাজতে ইসলামের কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। এই সব কথা 2013 সালের। আমি আজ 2025 সালে বাংলার মাটিতে দাঁড়িয়ে ওপেন হাজার হাজার লাখো জনতার এই মহা জনসমুদ্রকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে যাই নাই। আমরা সুবহানাল্লাহ বলতে বলতে গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে পড়েছিলাম। আমাদেরকে বলেছিলাম ঘর থেকে বের হতে দেবে না, আমরা বলেছিলাম আমরা ঘরে থাকবো, তোমরা থাকতে পারবে না। আজ 55,000 বর্গ মাইলের কোথাও বাটি চালান দিয়ে তোমাদের খুঁজে পাওয়া যায় না। কোনো আপোষ করবার সুযোগ নাই। আমাদের এই হৃদয়ের আকুতি, আমাদের এই হৃদয়ের ব্যথা সেই সরকার বুঝতে পারে নাই, বুঝার চেষ্টা করে নাই। বরং যারা আমার ভাই আমার সন্তান আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীজির ইজ্জত রক্ষার্থে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইনের দাবি নিয়ে তারা শাপলা চত্বরে গিয়েছিল। এই অপরাধে জালিমের বুলেটের আঘাত, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, গুন্ডা লীগ, তারা রাজপথে পুলিশ, বিজেপি, বিজেপি আর র্যাবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা মতিঝিল থেকে নিয়ে টিকাটুলি এবং প্রেস ক্লাব থেকে নিয়ে শুরু করে কমলাপুর অঞ্চল পর্যন্ত গোটা ঢাকার শহরের আওয়ামী গুন্ডারা সেদিন নিজেরা অস্ত্র হাতে রাজপথে নেমে হেফাজতে ইসলাম বাংলাদেশের নিরীহ নিরস্ত্র নবী প্রেমিক তৌহিদি জনতাকে জবাই করে এবং গুলি করে হত্যা করেছে। মোহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস আরো নির্মম ইতিহাস। এভাবে আমাদেরকে খুন করে হত্যা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলল শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায় নাই, আমাদের শহীদরা নাকি বুকে রং মেখে শুয়েছিল। আমাদের শাহাদাতপ্রাপ্ত ভাইদের রক্ত নিয়ে উপহাস করা হয়েছিল এই জাতীয় সংসদে। মোহতারাম হাজিরিন, এরপর এইভাবেই একটার পরে একটা অপবাদ দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের উপর, অপবাদ দেওয়া হয়েছে নবী প্রেমিক তৌহিদি জনতার উপর, উপহাস করা হয়েছে তাদের শাহাদাতের রক্ত নিয়ে। আমি বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই বাংলার তৌহিদি জনতাকে, শাপলা চত্বরে 5ই মে থেকে 6ই মে ঢাকার শহরে নবী প্রেমিক তৌহিদি জনতার লাশ পড়েছে কি পড়ে নাই? শাহাদাতের রক্ত বাংলার মাটিতে রঞ্জিত করেছে কি করে নাই? আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শহীদ নামা নামে স্মারক করেছি, আপনারা সংগ্রহ করবেন, আপনারা পড়ে দেখবেন ইতিহাসের এই দলিল। আমরা বিগত সময়ে আওয়ামী দুঃশাসনের হত্যাযজ্ঞের শিকার 83 জন হেফাজতে ইসলামের বীর শহীদের সমস্ত পরিচয় সহ তাদের কবর, তাদের পারিবারিক ঠিকানা ইন ডিটেইলস জাতির সামনে আমরা উন্মোচন করেছি। 58 জন যাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি 2013 সালের 5 এবং 6ই মে শাপলা চত্বর থেকে যাত্রাবাড়ি এবং সাইনবোর্ড এলাকা পর্যন্ত যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। মোহতারাম হাজিরিন, আর অসংখ্য অগণিত বীর শহীদান যাদের লাশ গুম করা হয়েছে, যাদের লাশগুলো ময়লার গাড়িতে, ময়লার ভাগাড়ে নিয়ে চলন জীবন তাদেরকে মাটি পুঁতে রাখা হয়েছে, তাদের জানাজা পড়তে দেওয়া হয় নাই, তাদের আপনজনদেরকে লাশ স্পর্শ করতে দেওয়া হয় নাই। ভয়াল এই গুমের রাজত্বে নবী প্রেমিক তৌহিদি জনতার অসংখ্য অগণিত লাশ গুম করা হয়েছে, যার খোঁজ আজও পর্যন্ত আমরা কেউ আবিষ্কার করতে পারি নাই এবং এটা পাওয়ার কোনো সুযোগও নাই, কারণ সেই লাশগুলোর কোনো সূত্র বিগত এই ফ্যাসিবাদী সরকার সমস্ত সূত্র এবং প্রমাণ ধ্বংস করে দিয়েছে। মোহতারাম হাজিরিন, বলতে চাই 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ
বুকের রক্ত দিয়ে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে সর্বপ্রথম বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্তস্নাত ইতিহাসের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সূচনা হয়েছিল। এরপর আবার আমরা রক্ত দিয়েছি 2021 সালে, আমার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি করার জন্য কুখ্যাত মুসলিম নরঘাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে তাকে সম্মান জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিকে কলঙ্কিত করবার পায়তারা চালিয়েছিল লেডি ফেরাউন। হেফাজতে ইসলাম বলেছিল যেই কুখ্যাত নরেন্দ্র মোদী মুসলমানদের হত্যাকারী, যার হাত আহমেদাবাদের মুসলমানদের রক্তে রঞ্জিত, গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ অভ্যর্থনা জানাতে প্রস্তুত না। এই অপরাধে আবার হেফাজতের উপর গুলি চলল, আবার শহীদ করা হলো আমার হাটহাজারী সন্তানদেরকে, রক্তাক্ত করা হলো আমার বিবাড়িয়াকে। হেফাজতের রক্তে আবার বাংলার মাটি রঞ্জিত হলো। আর শুধু আমাদের ভাইদেরকে হত্যা করে ক্ষান্ত হলো না, আমরা যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছিলাম আমাদেরকে দায়ী সাব্যস্ত করা হলো, আমাদেরকে দোষী বানানো হলো। আমাকে নিরপরাধে, বিনা অপরাধে 48টা মামলা দিয়ে 3 বছরের বেশি অন্ধকার কারা প্রকোষ্ঠে আমাদেরকে নিক্ষেপ করে রাখা হলো। এমন ভয়াবহ মানবেতর আচরণ আমাদের সঙ্গে করা হলো, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যে আচরণ করা হয় নাই। আমাকে শেখ হাসিনা তার ব্যক্তিগত শত্রু বলে আখ্যায়িত করলো। আমাকে বলল আমি মূর্তির বিরুদ্ধে কথা বলে তার হৃদয়ে নাকি আগুন ধরিয়ে দিয়েছি। তিনি সে আগুন নির্বাপন করার জন্য প্রতিশোধের আগুন জ্বালিয়ে আমাকে ভস্ম করে দেওয়ার চেষ্টা করলেন। রহম করলেন মালিক রব্বুল আলামিন। আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে শহীদ করলো। আমাদের অনেক কায়েদ আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহিকেও নানা কুকৌশলে শহীদ করা হলো। আমাকে জনবিচ্ছিন্ন করবার পায়তারা চালানো হলো। হেফাজতে ইসলামের শীর্ষ প্রায় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছর বছর কারাগারের প্রকোষ্ঠে বন্দি রেখে হেফাজতে ইসলামকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আসলো 2024-এর উত্তাল জুলাই আসলো। 24 জুলাই বিপ্লবের সময় এদেশের ছাত্র জনতা তারা ঘর থেকে বেরিয়ে এলো, শিক্ষাঙ্গন থেকে রাজপথে নামলো সকল ছাত্র জনতা। আমরা বললাম ছাত্রদেরকে তোমরা বের হয়ে আসো, দলীয় কোনো বিভেদ রাখবে না। বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। স্কুল থেকে, কলেজ থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, প্রতিটি কওমি মাদ্রাসা থেকে সব ছাত্ররা হাতে হাত রাখলো। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে তারা দুর্বার প্রতিরোধ গড়ে তুলল। ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রক্ত দিল। গোটা বাংলাদেশের প্রতিটি নগর, প্রতিটি জনপদ আমার সন্তানদের রক্তে রঞ্জিত হলো। প্রায় 1.5 সহস্র বাংলার দামাল যুবকদের রক্ত নিয়ে হোলি খেললো শেখ হাসিনা এবং তার খুনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তার গুন্ডা লীগের সদস্যরা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোন একটি ওয়ার্ড, ইউনিয়ন, কোন একটি ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না। প্রতিটি এলাকায় তারা সরাসরি তাদের নেত্রীর নির্দেশে অস্ত্র তাক করে এদেশের বিপ্লবীদের বুকের উপর বুলেট ছুঁড়ে মেরেছে এবং সেই চিত্র, তার প্রমাণ বাংলাদেশ নয় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ভিডিও, অডিও, অসংখ্য অগণিত প্রমাণ বিদ্যমান। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, রাজনৈতিক ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের, এই বাংলাদেশের জন্য তার অবদানের কথা এবং 24-এর বিপ্লবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজ, এদেশের ইসলাম পন্থীদের পার্টিসিপেশন
তাদের অংশগ্রহণের গৌরবোজ্জ্বল ইতিহাস বলার জন্যই আমি এই ইতিহাস বললাম। আমরা এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে 24-এর বিপ্লবেও প্রায় শতাধিক মাদ্রাসার তালেবে এলেম আলেম ওলামা রক্ত দিয়েছে। এত রক্ত দিলাম, এত জীবন দিলাম, আমার এই স্বাধীন বাংলার মাটিতে আবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার পবিত্র কোরআন নিয়ে ছিনিমিনে খেলা হবে, এই দৃশ্য দেখার জন্য নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের কথা পরিষ্কার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের জীবন এবং লাশের উপর তৈরি ক্ষমতার মঞ্চে বসে এদেশের আমাদের সন্তানদের শিক্ষালয়, আমাদের কচিকাচাদের বিদ্যাপীঠ, প্রাইমারি স্কুলগুলোতে আপনারা গানের শিক্ষক নিয়োগ দেন। আমার সন্তানদেরকে নাচ গান শেখাবেন রাষ্ট্রীয় খরচে, অথচ আমরা যুগের পর যুগ ধরে আমরা আবেদন করে আসছি আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দেন। আমাদের সেই কথা আপনাদের কানে ঢুকবার ফুরসত নাই। নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আপনারা সার্কুলার জারি করে দেন, আপনারা সেখান থেকে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন। মনে রাখবেন, কড়ায় গন্ডায় এগুলো সব আমরা হিসাব করতেছি। যারা ক্ষমতার মসনদে যাওয়ার চেষ্টা করতেছেন, প্রতিযোগিতায় লিপ্ত আছেন, সকলের প্রতি আমার পরিষ্কার পয়গাম। অনেকেই আমার সঙ্গে ব্যক্তিগত দেন দরবার করতে চায়, জিজ্ঞাসা করে যে আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান, বলেন, আপনার পাশ করার ব্যবস্থা করে দেই। হয়তো সামনে বলবেন, বলেন কোন মন্ত্রণালয় চান, মন্ত্রিত্ব দেবেন। মনে রাখবেন, আমরা এমপি আর মন্ত্রী হওয়ার জন্য রক্ত দেই নাই। আমাদেরকে এই শিশুর মতো প্রবোধ দেওয়ার চেষ্টা করেন না। আপনারা আবার বলে দিলেন আমাদের একজন ধর্ম উপদেষ্টা আছেন, আমাদের লোক, শ্রদ্ধাভাজন লোক, বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম, তিনি একজন মুহাদ্দিস, ইসলামিক স্কলার। তাকে দিয়ে আপনারা আমাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করেন। তাকে দিয়ে আপনারা বলালেন যে এই মুহূর্তে গানের শিক্ষক তো নিয়োগ হচ্ছে না। আমরাও জানি এই মুহূর্তে নিয়োগ করার সেই সুযোগ নাই, কিন্তু আপনারা যেই গেজেট প্রকাশ করেছেন সেই গেজেটটা প্রত্যাহার করবেন কিনা সেটা বলেন। আপনারা গানের শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে পারেন, আমাদের কলিজার টুকরা আল কোরআন এবং ইসলামের ধর্ম শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে আপনাদের হাতের মধ্যে তখন পায়খানার কুলু পেটে বসে। কাকে খুশি করার জন্য বাংলাদেশের মন্ত্রণালয় পরিচালনা করেন? এদেশের গানের শিক্ষার বইয়ের নামে সমস্ত শিরকি হিন্দুদের মূর্তির ছবি দিয়ে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে শিরক এবং হিন্দুত্ববাদ দিয়ে দীক্ষিত করার পায়তারা চালাবেন। আমার মুসলমান সন্তানের ঈমান হরণ করবার চেষ্টা করবেন, আর আমরা মুখে আঙুল দিয়ে চুষবো। আমাদেরকে এতটা অকর্মণ্য ভাবলে ভুল করবেন। মনে রাখবেন, প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার এজেন্ডা নিয়ে বাংলাদেশে বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। আমাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত বিপ্লব, রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব, আর সেই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবের এই চেতনা বিপ্লবীদের আত্মার সম্মান প্রদর্শনের জন্য হলেও আল কোরআনের, ইসলাম এবং ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, করেন ভালো কথা,
কিন্তু আগামী দিনে ক্ষমতায় এসে ইসলামের জন্য কি করবেন? যারা আল্লাহর নবীকে, আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে তাদের ব্যাপারে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, তার প্রতিশ্রুতি জাতির সামনে আগে দিতে হবে। সেগুলো আগে পরিষ্কার করেন, তারপরে দেন দরবার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, তিনি তার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে বিভিন্ন দল মতকে, বিভিন্ন রাজনৈতিক শক্তিকে উপদেশ দিয়ে থাকেন। ওনার উপদেশ মানবার চেষ্টা করেন। যদি ওনার উপদেশ মানতে না পারেন, নিজেদের দুর্বলতাকে খোঁজার চেষ্টা করেন, ওনাকে কটাক্ষ করবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সেই ব্যক্তিত্ব, আমি বর্বরতার তুফানের সময় যিনি একা রাজপথে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন, তিনি আমাদের মাথার উপর বটবৃক্ষ হিসেবে আছেন। তার অসম্মান হেফাজতে ইসলামের অসম্মান। এটা এদেশের আলেম সমাজ ভালো চোখে দেখে না। যার যার বার্তা, সবাইকে আমি আমার বার্তা পরিষ্কার করে দিলাম। আমাদের বার্তাগুলো নিয়ে ভালোভাবে আপনারা অ্যানালাইসিস করেন। এদেশের আলেম সমাজের হৃদয়ের কথা অনুধাবন করার চেষ্টা করেন। আমরা পরিষ্কার বার্তা দিয়ে যাই, 2024-এর বিপ্লব এদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক বুনিয়াদ গড়ে দিয়েছে। এরপরের যে বিপ্লব হবে, এরপরের যে অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থান, সেই বিপ্লবের পর এদেশের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। মোহতারাম হাজিরিন, আমি সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস, অবদান এবং হেফাজতে ইসলামের মৌলিক দাবিগুলো নিয়ে আপনাদের সামনে কথা বললাম। শেরপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সকল মত এবং পথের আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনারা সঙ্গবদ্ধ রাখবেন। আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন, এদেশের প্রত্যেকটি মসজিদের সকল মুসল্লি হেফাজতে ইসলামের নেতাকর্মী। যারা নামাজি তারাই হেফাজতের নেতাকর্মী। এর বাইরে হেফাজতে ইসলামের নেতাকর্মীর আলাদা কোনো তালিকা নাই। কাজেই এভাবে সবাইকে সঙ্গে নিয়ে, আপনার রাজনৈতিক ঠিকানা ভিন্ন হতে পারে, ইসলামের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যার যার রাজনৈতিক দলে ইসলামের প্রশ্নে আপনার দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে আপনারা বার্তা পৌঁছে দেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদি ইসলামের পথে না থাকে, ইসলামের পক্ষে না থাকে, তাহলে তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্বের সাথে থাকবে না। এই বার্তা আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে, সবাই বলেন আগামীর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।